ধ্বংসস্তূপের মধ্যেই করা হয় পবিত্র ঈদে মিলাদুন্নবীর আয়োজন। রান্না করা হয় বিভিন্ন রকমের খাবার। চারদিক থেকে ভেসে আসে প্রার্থনার সুর। শিশু থেকে বয়স্ক সবাই অংশ নেয় ঈদে মিলাদুন্নবীর এই আয়োজনে। কেউ নামাজ পড়েছেন, কেউ ধর্মীয় সঙ্গীতে কণ্ঠ মিলিয়েছেন, আর স্বেচ্ছাসেবকেরা আগুন জ্বালিয়ে রান্না করেছেন বাস্তুচ্যুত পরিবারগুলোর জন্য। গাজার আল মাশতাল আল গারবি ও আল বারাকা শিবিরে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে এই আয়োজন করেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। তবে এই আনন্দের আড়ালেই রয়েছে দীর্ঘদিনের কষ্টের গল্প। গাজার বাসিন্দারা বলছেন, যুদ্ধের কারণে গত ৩ বছর তারা মিলাদুন্নবীর অনুষ্ঠান পালন করতে পারেননি। চারপাশের গোলাবর্ষণ, ধ্বংস আর বাস্তুচ্যুতির মধ্যে উৎসবের কথা ভাবারও সুযোগ ছিল না তাদের। এবার তাই ধ্বংসস্তূপের মাঝে প্রিয় নবীর জন্মদিন স্মরণ করেছেন তারা। কয়েক ঘন্টার এই আয়োজন যেন তাদের ভুলিয়ে দিয়েছে যুদ্ধের সেই ভয়াবহ দিনগুলোর কথা।